ছোট সাহেব, আমার ছাইটা দেন, আমার কিন্তু এখনো বিয়ে হয় না। ছোট সাহেব, আপনি কি করতেছেন? ছোট সাহেব, আপনি কি করতেছেন? অনেক দিন ধরে চেষ্টা করতেছি বাড়িটা কালিও। আম্মু বাড়ি থেকে যায় না, আব্বু বাড়ি থেকে যায় না। আজকে বাড়ি থেকে যেহেতু আব্বু বাহির হয়েছে, আম্মু বাহির হয়েছে, তারা পার্টিতে গেছে। চিন্তা করলাম কি তোমার একটু ভালোবাসা দিয়ে বোঝো না। কি করতেছেন দেখেন, আপনি সাহেব আর আমি আপনার বাড়ির কাজের মেয়ে। আরে জরিনা, হন সাহেব কাজের মেয়ে। আচ্ছা, আগে এই কথাটা বল, তুই কি একটা নারী না? আমি একটা পুরুষ। নারী পুরুষটা ভাব, কাজের মেয়ে সাহেব ওইগুলো ভাবতেছিস কেন? আর তুই আমাদের বাড়িতে কাজ করিস কেন? টাকার জন্য, ঠিক আছে? টাকার জন্য যেহেতু কাজ করিস, আমাকে একটু একটু সময় দে, দেখেন, টাকাটা 4 গুণ হয়ে যাক। না, আপনার আমি সময় দিতে পারবো না। আমি এখানে কাজ করতে আছি, গায়ে খাইটা, তারপরে টাকা নেই। অসৎ উপার্জন করার চেষ্টা করি না, জানেন আমি তো কেন? এটাই বলতেছি, শুন শুন, এই যে একটা কথা বললি না যে আমি তো গায়ে কাটা কাজ করে টাকা নিই, আমি তো গায়ে কাটা এ টাকা দেবো তোকে। চিন্তা গায়ে খাটায় মানে আপনি তো খারাপ প্রস্তাব দিতেছেন, বুঝেন নাই? খারাপ আমার প্রস্তাব দেহ না, শুন, বেতন আপনার কাছে কি মনে করছেন? গরিব হইতে পারি। তোর একটা কথা বলি, শোন। বসে না, বস। শোন, আমি মনে করস তোরে পছন্দ করি, তুই যদি আমারে পছন্দ করস, তুই যদি বলস, তাইলে অন্য ব্যবস্থা করতে পারি, সমস্যা নেই। মনে কর আব্বুরে বইলা তোরে আমার ঘরে রাখা দেবো, ঠিক আছে? তুই টেনশন করিস না, তুই আমাকে একটু আদর করার জন্য দেখেন ছোট সাহেব, আপনি যাই বলেন, কোনো কাজ হইব না, আমার পক্ষে সম্ভব না। কেন কাজ হবে না কেন? সাহেব যদি জানতে পারে বড় সাহেব, তাহলে সমস্যা হইব। আরে আব্বু জানবে না। আর আব্বু আম্মু যেহেতু পার্টিতে গেছে, আস্তে আস্তে রাত 3টা বাজবে, তার ভিতরে তোর আর আমার অনেক দেখেন, কিছু হয়ে যাবে। আপনার আম্মু কিন্তু আমার অনেক বিশ্বাস করে, এই বাড়িতে রাইখাই গেছে এগুলি দেখাশোনা করার আম্মু লেগে। বিশ্বাস করে, আব্বু বিশ্বাস করে, সবাই তো বিশ্বাস করে। আমি তো তোর ভিতর থেকে বিশ্বাস করি। তুই আমার বিশ্বাসের মর্যাদাটা একটু দে না। না, তুই করস কেন? দেখেন আমার কাছে আসেন না, ছাড়েন আমারে, ছাড়েন আমারে, আমার চাকরি লাগবো না। আরে ছোট সাহেব করিস না। ছাড়ুন, আরে ছাড়ুন প্লিজ আমারে। তুই আমার ছেলে? সরো, চুপ চুপ কর। এই সরো, একটু মাথাটা ঠান্ডা করো, রাখো, একটু আমার ঠান্ডা রাখো। 1 মিনিট চুপ কর। এই তুই আমার ছেলে না? আমার এই খানদানিতে বংশ এইরকম কেউ করেনি। তুই একটা কাজের মেয়ের সাথে তুই এইরকম করছিস? এই তোকে কি আমি শিক্ষা দিয়েছি? মম, তুমি মাথাটা একটু ঠান্ডা রাখো। তোমার জন্য ছেলেকে আল্লাহ দিয়ে, এই আল্লাহ দিতে যে ছেলের আজকে দেখো ক্যারেক্টারটা কি হয়েছে। একটা বড় কাজের মেয়ে। সাহেব, আমি অনেক অনুরোধ করছি ছোট সাহেব রে, আমার ছেলে কিচ্ছু করেনি। বাহ বাহ, তুমি তুমি একজন নারী। হ্যাঁ, এই যে দেখো, এই মেয়েটা কিন্তু একজন নারী, হচ্ছে ছোট ছোট গরিব কাজের মেয়ে, কিন্তু একজন নারী। তুমি তো তার সাপোর্ট করবে, তা না করে তুমি অন্যায়কে তুমি প্রশ্রয় দিচ্ছ। হ্যাঁ, আমি কিন্তু অন্যায়কে কখনো প্রশ্রয় দেইনি। আর আমি সবসময় সোজা চলেছি, বাঁকা চলিনি কখনো। তোমার জন্য তোমার ছেলে আজকে, ওর ভবিষ্যৎ জানো অন্ধকার। ও আজকে একটা কাজের মেয়ের প্রতি তার এই রোগ। আচ্ছা, এই তোকে আমি কি না দিয়েছি? সব কিছু দিয়েছি, কোন কমতি রাখিনি। তুই আমাকে বলতি আমি তোকে বিয়ে করে দিতাম। কি বলুন তো, ইচ্ছা করে তো তোকে, তোমার জন্য শুন মারে, শোন, আমার ছেলে, আমি কি বলবো? তারপরও ছেলে হয়ে আমি তোকে মার। না বড় সাহেব, কি বলতেছেন? আপনি তো কোনো দোষ নাই, আমি ছোট সাহেব অনেক বুঝাইছি, উনি আমার কোনো কথাই শোনেন না। ওর বয়স তো কি, ছোট মানুষ তো, বয়সটা রক্ত টকবক করে এই বয়সে ও করে একটা ফেলেছে। তুই চিন্তা করিস না মা, আমি তোকে 5 লক্ষ টাকা দেব, ঠিক আছে? তুই একটা ভালো সংসার করবি, তুই একটা ভালো, তোর একটা ভবিষ্যৎ হবে। তারপরে তুই আমাকে অন্তত বাবা হিসাবে আমাকে মাফ করে দে। আমার ছেলে যে অন্যায় করেছে, এই অন্যায় আমি তোর কাছে মাফ চাচ্ছি, মাফ করে দে মা। বড় সাহেব, টাকা দিয়ে কি আর সম্মান পাওয়া যায়? বলে সম্মান তো অর্জন করতে হয়, টাকার কোনো প্রয়োজন নেই। আপনি বলছেন
তাতেই যথেষ্ট, কিন্তু আপনাদের বাড়িতে আর আমি থাকবো না। আমি রাখবো না তোকে, দাঁড়া মা, আমি তোকে রাখবো না এই বাসায়। যে বাসায় এই একজন একজন আমার ছেলে, আমি আমি তো তাকে পরিচয় দিতে চাচ্ছি না এখন যে আমার ছেলে এই কাজ করেছে। মা, আমি আমি তোকে এখন টাকা দিয়ে দিচ্ছি, তুই একটা ভালো বিয়ে শাদী করে করবি। আর তুমি ছেলেকে আজকের মধ্যে বোঝাও, আমি কালকে ওর বিয়ে দেব। আর তুমি তুমি ঠিক হয়ে যাও, খুব সাবধান, নালে ভবিষ্যৎ অন্ধকার। আয় মা।